যশোরের মুরলিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ভবনটি মুরলি ইমামবাড়া, যা হাজী মোহাম্মদ মহসিনের ইমামবাড়া নামেই এলাকায় বেশি পরিচিত। মুঘল আমলের স্থাপত্যকলার অনন্য নিদর্শন এই ইমামবাড়া, যার অবস্থান যশোর শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে। উপমহাদেশের ইতিহাসে দানশীলতার কারণে কিংবদন্তি হাজী মোহাম্মদ মহসিনের স্মৃতি বিজড়িত এই দালান এখনও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। স্থানীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য বলছে, হাজী মোহাম্মদ মহসিনের সৎ বোন মুন্নুজান খানম 1803 সালে ইমামবাড়াটি নির্মাণ করেন। 250 বছরের প্রাচীন ঐতিহাসিক স্থাপনাটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত পুরাকীর্তি, যা প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা করা হয় 1987 সালের 19 মার্চ। দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ি একটা পুরাতন পুরাকীর্তির মধ্যে খুবই অন্যতম। আর এই যে ভবনটা এখন এই মুহূর্তে আছে, এই নকশার ভবন আরও কয়েকটা ছিল, তার মধ্যে আস্তে আস্তে বিলীন হয়ে গেছে, কিন্তু এটা এখনো পর্যন্ত আছে। ইমামবাড়া মূলত আয়তাকার একটি সভাকক্ষ, যার পলেস্তরায় আছে ফুলের নকশা। বর্তমানে এটি শিয়া মুসলমানদের কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, যেখানে বছরে 5টি ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। সবথেকে বড় আয়োজন হয় আশুরা ও ইমাম হুসাইনের 40 অনুষ্ঠান। আমরা এই ইমামবাড়িতে অন্তপক্ষে আমাদের সারা বাংলাদেশে যারা এই শিয়া সম্প্রদায়ের মানুষরা আছে, প্রত্যেকেই নবী পরিবারকে নিয়েই আমাদের আলোচনা থাকে, নবী পরিবারের প্রতি ভালোবাসা এবং নবী পরিবারকে কেন্দ্র করে আমাদের এখানে যাবতীয় যত কিছু অনুষ্ঠান এগুলোকে আমরা এখানে উদযাপিত করে থাকি। শোক মিছিল উদযাপিত হয়, শোক মজলিস উদযাপিত হয়। আমরা প্রতি বছর বিগত কয়েক বছর ধরে যশোর ঈদগাহ ময়দান থেকে আমরা শোক মিছিল নিয়ে আশুরার শোক দিবসকে স্মরণ করে শোক মিছিল নিয়ে আমরা এই প্রতিষ্ঠানে আসি। দিনব্যাপী আমাদের আশুরার কার্যক্রম এখানে পরিচালিত হয়। ইতিহাস গবেষকরা জানান, 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর মীর জাফর ক্ষমতায় এলে 24 পরগনার কর্তৃত্ব তুলে দেন ইংরেজদের হাতে, যার মধ্যে ছিল সালাউদ্দিন ও মুন্নুজান দম্পতির জায়গাও। পরবর্তীতে মীর জাফরের আদেশে যশোরের চাচরা জমিদারির 4 আনা সম্পত্তি পান এই দম্পতি। স্বামীর মৃত্যুর পর নিঃসন্তান মুন্নুজান তার সম্পত্তি লিখে দেন হাজী মোহাম্মদ মহসিনের নামে। ইমামবাড়াটা মূলত সে সময় নির্মাণ করা হয়েছিল যে যশোর অঞ্চলে শিয়া মুসলিম ছিলেন এবং মুন্নুজান এবং হাজী মোহাম্মদ মহসিন তারা দুইজনই ইসলাম ধর্মের শিয়া অবলম্বী ছিলেন। ফলে শিয়া ধর্মের যে বড় উৎসব মহরমের সময় মিছিল হয়, মিছিলের যে তাজিয়া এবং অন্যান্য জিনিস সরঞ্জাম মূলত এই জায়গায় রাখা হয়, সে কারণে এটার নাম হয়েছে ইমামবাড়া। সেই সময় এটা নির্মাণ করা হয়, দীর্ঘদিন এটা পরিত্যক্ত ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা এখন সংরক্ষণ করছে, তাদের সংরক্ষণ তালিকায় রয়েছে। দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়া কার্যকরী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জানান, 223 বছরের পুরনো ইমামবাড়া ইতিহাসের সাক্ষী। সবশেষ 2024-25 অর্থ বছরে প্রায় 6 লাখ টাকা ব্যয়ে পুরাকীর্তিটি সংস্কার হলেও আছে নানা সংকট। ইমামবাড়িটাই ঐতিহাসিক, যেহেতু এটা প্রায় 250 বছর আগের স্মৃতি। আর এটা দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ি তিনি এই জায়গাটা ওয়াকফ করেছেন। এখানে তার প্রায় কয়েক একর, এটা হচ্ছে সৈয়দপুর ট্রাস্টের সাথে সম্পর্কযুক্ত। 2006 সালের পূর্বে আমরা দেখেছি, বিশেষ করে বাংলাদেশ স্বাধীনের পরে এর ছাদ ছিল অর্ধেক ভাঙা, এবং এই বাউন্ডারিটা আপনারা দেখছেন, এই বাউন্ডারি ছিল না। কিন্তু পরবর্তীতে 2006 সালের পরে সংস্কার হয়, এই সংস্কারটা আমাদের মনোপুত হয়নি। কারণ যেটা এখনই আপনারা দেখছেন, যে এখন যদি আপনারা দেখেন যে এই বাউন্ডারিটা তলের থেকেই ভাঙন শুরু হয়ে গেছে অলরেডি। হাজী মোহাম্মদ মহসিন ছিলেন ত্যাগী ও ধর্মনিষ্ঠ মানুষ। সম্পত্তির মোহ তাকে আকৃষ্ট করেনি কখনো। 1806 সালে তার নির্মাণাধীন যশোরের সৈয়দপুর জমিদারির সব সম্পত্তি, হুগলি ইমামবাড়া, ইমামবাজার হাটসহ স্থাবর অস্থাবর সবকিছু কল্যাণকর কাজে উৎসর্গ করেন তিনি। দানপত্রটি লিখে যান সৈয়দপুর ট্রাস্ট এস্টেটের নামে, যা এখনও মৌখিকভাবে মহসিন কল্যাণ ট্রাস্ট নামে পরিচিত।